গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমরা দেখে বুঝতেই পারছো আমার ঘরের ডাস্টিং ক্লিনিং সব কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 11টা 5। আর এই তো গান শুনতে শুনতে আমি এখন রান্না করছি। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি করে আছি, সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। কারণ আমার বাড়িতে আজকে কিছু স্পেশাল গেস্ট আসবে, আমার কিছু প্রিয় মানুষ আসবে। তো তাই জন্য একটু তোড়জোড় শুরু করে দিয়েছি। বেশি কিছু করব না, কারণ শরীরে পারমিট করবে না অত কিছু করার। তো যেটুকু পারবো সেটুকু করব। ওরা এসে লাঞ্চ করবে, তো এই লাঞ্চের প্রিপারেশনই করব। তো চলো তোমাদের দেখাই কি রান্না আমি বসিয়েও দিয়েছি, জানো তো। আর এই জানলাটা না সকালের দিকে একদম খুলতে পারি না, এত হাওয়া আসে না, কান ফান মানে মাথা ফাতা যন্ত্রণা করে। একটু পরে খুলবো, আর একটু রোদটা উঠুক তারপর খুলবো। চলো আর দেখাই তোমাদের আমি কি রান্না করলাম। আমার কিন্তু সব কিছু একদম পরিষ্কার টিপটপ, বুঝতেই পারছো। বেডরুম সব ঝাড় পোছ করা একদম কমপ্লিট। চলো এবার ব্যাক ক্যামেরা দেখাই। চলো, রান্নাঘরের অবস্থা দেখো। আর এই দেখো এখানে মাংস হচ্ছে, মাংসটা এখনো কষাচ্ছে। মা গেছে ছাদে গাছে জল দিতে, জানো তো। মাংস হচ্ছে। এখানে দেখো বেরেস্তাও করে রেখে দিয়েছি, এই যে বেরেস্তাও করে রেখে দিয়েছি। আর আলুও ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে আমি ওটা কি বলে, খেজুর আমসত্ত্ব কিশমিশ একদম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর কি করব এখনো ডিসাইড করে উঠতে পারিনি, দেখি আর কি করা যায়। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে মাংসটা করে নিই, কারণ মাংসটা করতেই না বেশি সময় লাগে। দেখো কাজ করতে চলে এসছে, কত লোক, ক্যাচর ম্যাচর চা। এই দেখো, দেখেছো দাঁড়া সব, এই দেখো সব কাজ করতে ইলেকট্রিসিটির লোকরা চলে এসেছে। ব্যাস এবারই কারেন্ট চলে যাবে। এই দেখো ঘড়িতে বাজে এখন 11টা 10। আর এদিকে দেখো মুখের কথা শেষ হতে না হতেই কারেন্টটা চলে গেল। এখন আমাকে অন্ধকারের মধ্যেই কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শ্যুট করতে হবে, মানে যেটুকু রান্নাঘরে শ্যুট করব সেটা আমাকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করতে হবে। আমার রান্নাঘরে কিন্তু সানলাইট ঢোকে, সেটা না সকালের দিকে, জানো তো, মানে 10টা অবধি ঠিকঠাকভাবে ঢোকে। তারপর আমার রান্নাঘরে যেহেতু শাটার জানলা, মানে উইন্ডোটা, তো এক শাটার হলে কি হয়, এক পাশটা তো পুরো বন্ধ থাকে আর একটা পাশ একটুখানি খোলা থাকে। ওই জন্য না মানে লাইট না জ্বালালে একটু অন্ধকারই লাগে, মানে ভিডিও শ্যুট করতে খুব সমস্যা হয়। তার উপরে ইলেকট্রিসিটির কাজ যে কবে শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। কত তাড়াতাড়ি করে যেন সংসারের কাজকর্মগুলো করতে হয়, অন্তত জলের কাজকর্মগুলো করতে হয়। কাচাকুচি বলো, তারপর সবজি ধোয়া, চাল ধোয়া, ডাল ধোয়া, এইসব কাজগুলো আগে করে নিয়ে তারপর দুটো ট্যাঙ্ক ভর্তি করে রাখা হয়, গিজারের জল ভর্তি করে রেখে তারপরে আমরা কাজ করি। এই দেখো আমার ঘরের ঠিক এন্ট্রান্সে, মানে মেইন ডোরের সামনে আমি এখানে একটা বাম্বু ট্রি রেখেছি। তোমরাও রাখবে, এটা নাকি অত্যন্ত শুভ, মানে গৃহস্থের অত্যন্ত শুভ। আর বাম্বুটি তোমরা সব জায়গায় পাবে, যে কোনো নার্সারিতে যাবে এই বাম্বুটিগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। হালকা সানলাইটেও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে, শুধু জলটা খুব কম পরিমাণে দেবে, মানে মেপে দেবে। যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাম্বুটিগুলো মরে যায়, মানে পাতাগুলো হলুদ হয়ে যায়। আবার কড়া সানলাইটে যদি রাখো তাতেও কিন্তু গাছগুলো মরে যায়। তো ওই জন্য আমি কী করি, সকালের দিকে যে হালকা যে রোদটা থাকে সেই সময় গাছটাকে একটু বাইরের দিকে বার করে দিই, আবার বেলার দিকে আমি আমার এন্ট্রান্সে নিয়ে এসে রাখি। একদিন না আমি ভিডিও করে দেখাবো যে গৃহস্থের কল্যাণের জন্য কোন কোন গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। আমি কিন্তু সব কটা গাছ রাখার চেষ্টা করেছি আমার গৃহস্থের কল্যাণের জন্য। তো আমাকে একটু সময় দাও, আমি সব ভিডিও করে দেখাবো। এই তো কথা বলতে বলতে আবার রান্নাঘরে চলে এলাম। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আজকে একটু বাটা মশলা দিয়ে মাটনটা করার ইচ্ছা আছে, জানো তো, মানে কুচনো পেঁয়াজ, অল্প একটু কুচনো পেঁয়াজ, আর ম্যাক্সিমাম পেঁয়াজটাই কিন্তু আজকে বেটেই রান্না করেছি। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি যে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, সেখানে শুধুমাত্র আমি আমার সংসারের কাজকর্ম বা সংসারটা কীভাবে পরিপাটি করে রাখি, যত্ন করি, সেটা কিন্তু শুধু দেখাই না। তার সাথে সাথে আমি সংসারের ফাঁকে ফাঁকে আমি নিজেকে কিভাবে টেক কেয়ার করি, নিজের কিভাবে যত্ন করি, সেটাও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই দেখো রান্না করতে করতে আমার মনে হলো যে না, এখন একটা ফল খেয়ে নেওয়া উচিত, কারণ এরপর আর হয়তো আমার হাতে সময় থাকবে না। আমি কিন্তু মাংস রান্না করতে করতে আমার ঘরে থাকা যে কোনো একটা ফল আমি খেয়ে নিলাম।
আসলে কি বলতো, আমরা অনেক গৃহিণীরাই ভাবি যে নিজের যত্ন করতে গেলে বা নিজেকে ঠিকঠাক মেনটেন করতে গেলে আলাদা করে বোধহয় আমাদের জন্য সময় বার করতে হবে। বিশ্বাস করো, আমার কাছে সেটা মনে হয় না। তুমি সংসার করতে করতে, সংসারের সব কাজ করতে করতে, তার ফাঁকে ফাঁকেও কিন্তু তুমি তোমার যত্নটা ইজিলি নিয়ে নিতে পারো। একটা রান্না কষাতে কষাতেও কিন্তু তুমি একটা ফল খেয়ে নিতে পারো। একটা রান্না করতে করতেও তুমি কিন্তু তোমার ফেস প্যাকটা তুমি অ্যাপ্লাই করে নিতে পারো। একটু ঘর গোছাতে গোছাতেও কিন্তু তুমি মাথায় তোমার হট অয়েলটা মাসাজ করে নিতে পারো। এতে কিন্তু এক্সট্রা করে আমার মনে হয় না যে টাইম তোমাকে দিতেই হয়। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে মাটনটা তো আমি হাঁড়িতে তো কষিয়ে নিলাম, কিন্তু মাটনটা আমি রান্না করব কিন্তু প্রেশার কুকারে। আমরা কেউই না মাটন খুব একটা শক্ত খেতে পছন্দ করি না, জানো তো। একটু নরম নরম হবে, বেশ ভালো লাগে খেতে। আচ্ছা, তোমরা আমায় কমেন্ট করে বলো তো, তোমরা মাটন রান্না করতে গেলে কড়াইতে পুরোটা ইউজ করো না প্রেশার কুকারে ইউজ করো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখানে দেখো চাটনিটা বসিয়ে দিলাম। আমার বোন না এই যে পাঁচমিশালি চাটনিটা হয়, চচ্চড়ি বলে ফেলছিলাম, পাঁচমিশালি, সরি। পাঁচমিশালি যে চাটনিটা হয়, খেজুর, আমসত্ত্ব, টমেটো, কিশমিশ, কাজু দিয়ে যে চাটনিটা হয়, ও খেতে খুব ভালোবাসে। ও যখনই আমার বাড়িতে আসবে ও আমাকে আগে থেকে বলে দেবে, দিদি তুই কিন্তু সেই চাটনিটা করবি, কিছু করিস না করিস এই চাটনিটা করবি। আর এই চাটনিটা করার সময় আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল অ্যাড করি না, জাগরি পাউডার দিয়ে কিন্তু আমি পুরো চাটনিটা করি। ওই টমেটো, কিশমিশ, কাজু ফাজুর থেকে যে জুসটা বেরোয় ওটাই কিন্তু আমি গ্রেভি হিসাবে ইউজ করি। আর চাটনি থাকবে, পাঁপড় থাকবে না, এটা তো হতেই পারে না। মানে চাটনি আর পাঁপড় হচ্ছে আলাদা একটা কেমিস্ট্রি, কি বলো? তোমরা কে কে চাটনির সাথে পাঁপড় খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এখানে আমার মাটনটা দেখো একদম রেডি হয়ে গেছে। আর মাটনটা নামানোর পর কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম, মানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু পুজো করলেই কিন্তু আমার হয়ে যাবে। এদিকে আমার বোনেদের এখনও পাত্তা নেই। আসলে একটু দেরি হতে পারে, কারণ সাংসারিক মানুষ তো বুঝতে পারো, নানান কাজে মানুষ আটকে থাকে। সকালের দিকে কমপ্লিট করে তারপর তো আসবে। তো ঠিক আছে, আস্তে আস্তে আসুক, ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিই। আমি একটু ময়শ্চারাইজার, একটু ইত্তার ইউজ করে নিলাম। তোমরা তো জানো আমি এটা ডেলি ইউজ করি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই প্রচণ্ড উইন্টারে স্কিন ড্রাই হয়ে যায়, কোনো গ্লো থাকে না। ম্যাক্সিমাম মানুষেরই স্কিন ড্রাই হয়ে যায়, গ্লো থাকে না। তাও আমি বলবো পারলে সারাদিনে 3 বার করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো। ডার্মাডিউ আমি যে ময়শ্চারাইজার দেখালাম সেই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, ওটা ইউজ করতে পারো। আর রাতের বেলা শোবার সময় ভালো করে আলমন্ড অয়েল, বারবার বলছি আলমন্ড অয়েল ইউজ করে দেখো, তোমার 7 দিনে তোমার ড্রাইনেস কিন্তু একেবারে কেটে যাবে। এই তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট। আর এখানে রয়েছে, প্রথমেই মা চাটনিটা তুললো। চাটনিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। চাটনিটা একদম জল ছাড়া করেছি, জানো তো, জল দিইনি। আর এখানে করেছি মাংস, এই দেখো বেরেস্তা দিয়েছি, আর দিয়েছি উপরে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। ঠিক আছে, কেমন খেতে হচ্ছে সেটা জানি না, এখনও রিভিউ পাইনি। আর এখানে করেছি দেখো, এই যে এখানে রয়েছে পাঁপড়, এই যে পাঁপড়। আর এখানে তো স্যালাড কেটে নিয়েছি। আর এখানে টক দই বার করা আছে। আর কিছু হয়নি তো? আচ্ছা, আর হবে বিরিয়ানি। বিরিয়ানি আনা হবে গরম গরম, ব্যাস। মাংসটা সেদ্ধ আছে, হালকা করে হয়েছে। হ্যাঁ, 10 মিনিট আগে আমার বোনরা এলো, আমি আর দেরি করিনি। অনেক বেলা হয়ে গেছে না, প্রায় 2:30 বেজে গেছে। আমি বললাম তোরা আগে হাত মুখ ধুয়ে সিধা খেতে বসে যা। বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, পিকুসোনার খিদে পেয়ে গেছে, আমার মেয়েটার খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে তোমরা তো জানো আমার ঘরের জায়গা কিন্তু খুব কম, হয়তো তোমরা দেখে বুঝতে পারো না, কিন্তু আমার ঘরের জায়গা খুবই কম। তো এখানে দেখো অভিকে আর আমার হাজব্যান্ডকে এখানে দিয়ে দিলাম, মানে ডাইনিং টেবিলে দিয়ে দিলাম। আর বোন দেখো ওই যে আমার জানলার সামনে বসে খাচ্ছে। আর আমি আর মা হচ্ছে নিচে বসে খাবো। আর পিকুসোনা আর মাম্পাকে কোথায় দিয়েছি খেতে তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো চলো আগে ভাত ফাতগুলো ওদের বেড়ে দিই। আর এই দেখো পিকুসোনা আর মাম্পাকে আমি আমার বেডরুমে দিয়ে দিয়েছি। তোমরা জানো আমার মেয়ে কিন্তু বেডরুমে এই সরু ফালি জায়গাটাই বসে খায়। তো আজকে পিকু বললো আমি এখানে বসেই মাছি খাবো। যখন ও আসে তখন ও মাম্পা দিদির সাথেই বসে কিন্তু এই এক জায়গায় বসে খায়।
আমার কমপ্লিট। আর এখানে দেখো সব বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, এই যে সব বাসন মেজে কমপ্লিট করে রেখে দিয়েছি। এখানেও কিছু আছে সব মাজা। আর এখানে একটু মাটন তুলে রেখে দিয়েছি, এখানে ঝোল আলু আছে, এটা মানে মাটন আছে, হাজব্যান্ড যদি রাতের বেলা মুড়ি দিয়ে খায় সেটার জন্য। আর এ দেখো নলেনগুলোর রসগোল্লা নিয়ে এসছে, বোন নিয়ে এসছে, ওদের ওখানে ভীষণ ভালো রসগোল্লা, এই রসগোল্লা নিয়ে এসছে। আর এই এক প্যাকেট মিষ্টি, এই এক প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে, 2 প্যাকেট মিষ্টি এনেছে। আর এখানে এই একটা দেখো খাজা, খাজা, এটা দেখো, এটা পুরীতে গেছিলো কাকিমারা, মানে আমার বোনের শাশুড়ি মারা পুরী গেছিলো, সেই পুরীর খাজা। এই খাজাটাকে অন্যরকম দেখলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এটা আমি এখানে রাখলাম। চলো এবার ঘরে যাই, লাইটটা অফ করি। চলো। আর এই যে আরে কি হচ্ছে, দাঁড়াও না, উফ। আর এই যে সব এখানে গল্প গুজব হচ্ছে, মা কমলা লেবু খাচ্ছে এখানে। এটা কি উনো খেলছিস? ও এখানে উনো খেলছে। তারপর তুই কফি করলি, কফি খেয়ে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের কফি চা সব এক রাউন্ড হয়ে গেছে, ওরা এখন যাবে, তাই জন্য অনেকক্ষণ আগে প্রায় 40-45 মিনিট আগে হাজবেন্ড চিকেন রোল এনেছে, তো ঠান্ডা হয়ে গেছে, তো বললাম একটু গরম করে দিই, তো ওরা খেয়ে তারপরে ওরা রওনা দেবে। কেন কতক্ষণ এসেছিস? 2টোর পর এসেছে। না না না, কত জলদি কফি মাল যায়। এই তো ভেতরে আছে। আরে না, আমি এখন এটা পুরো অর্গানাইজ করে উঠিনি। না, আমি অনেক কিছু অর্গানাইজ করে উঠিনি। এই গানটা হচ্ছে, এই গানটা দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একদম এমন গল্প আসর বসিয়েছি, কখন যে সন্ধে হয়ে গেছে আমরা টেরই পাইনি। তো এখন ওদের একটু হালকা পাতলা টিফিন করে দিচ্ছি, সেই টিফিনটা খেয়ে ওরা দুগা করবে। আর এখানে আমরা ধুরান্দার দেখছি না, তো সিনেমা দেখছি, আর ধুরান্দারের গানগুলো যা ব্যাপক না। আর আমার বোন ওখানে নাচছে গান শুনতে শুনতে। ভাই নাকটা চাপা রে, আরে ঠিক আছে, চলো আসো আসো। চোখের নিমিষেই যেন 4-5 ঘন্টাটা কেটে গেল, জানো তো। ওরা এসেছে একটু দরকারে এসেছিল, কি দরকারে এসেছিল অবশ্যই তোমাদের আমি নেক্সট ব্লগে বলবো। না হলে তো আমার বোন আসলে দেখো 2-3 দিন থাকে, আজকে তো একদম মানে হটকারিতার মাধ্যমে এসেছে, হটকারিতার মাধ্যমে চলে গেল। তো চলো আগে ওকে সি অফ করি, তারপর তোমাদের সাথে ফিরছি। চলো একবার এলাম যখন, একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। আর এই দেখো, এই ডালিয়াটাকে দেখো, আর ওই দিকে আমার সারি সারি সব ফুলের বাগান, এই দেখো, ওইতে দেখো কি ভালো লাগছে দেখতে। চলো আজকে একটু অল্পর মধ্যে দিই, প্রচুর কাজ পড়ে আছে নিচে। আগের দিনের ভিডিওটা এন্ড না করেই আমি রেখে দিয়েছিলাম, জানো তো, কিছু শ্যুট আর করিনি, ভালো লাগছিল না, মনটা বড্ড খারাপ লাগছিল গো। ওই 4-5 ঘন্টার জন্য এই বোনটা এলো, সঙ্গে সঙ্গে চলে গেল। আগে তো মাঝে মাঝে যখনই আসে ও 2-3 দিন থাকে তারপরে যায়, তো আজকে তো থাকলোই না। সব তোমাদের সাথে আমি পরে বলবো, কেন ওই তাড়াহুড়ো করে এসে তাড়াহুড়ো করে চলে গেল, পরে ভিডিওতে বলবো অবশ্যই। তো চলো সকাল সকাল আমি একদম কাচাকুচি করে নিয়েছি, কারণ সকাল সকাল না কাচাকুচি করলে না কোনো কিচ্ছু ড্রাই হচ্ছে না, মোটা জামা কাপড়গুলো পুরো আধ ভেজা থাকছে সন্ধে অবধি। তো আজকে না ছোট্ট একটা ব্লগে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বাক্সে জানিও।